বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার রাফা নগরীতে হামাসের হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। এবারে জানাবো মার্কিন মদতপুষ্ট দখলদার ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেল আবিবে হাশমের নামের একটি সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী কাজ করছেন। জানাবো চলতি মাসেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছে। এদিকে যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খার্কিভ অঞ্চল জুড়ে এই পরিস্থিতি দেখা গেছে। আর রুশ সেনাদের ব্যাপক অগ্রগতিতে বিদেশ সফর বন্ধ রাখবেন জেলেনস্কি। জানিয়ে দেব ইসরায়েলি ট্যাঙ্ক গাজার দক্ষিণাঞ্চলে ঢুকছে এমন খবর আসার প্রেক্ষাপটে জাতিসংঘ বলছে প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি গত এক সপ্তাহে রাফা ছেড়ে পালিয়েছে। মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা আর ভয়ের মধ্যে রয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের দপ্তর UNRWA সতর্ক করে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো গাজা উপত্যকায় জাতিসংঘের হয়ে কাজ করা ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাফা নগরীতে হামাসের হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। গত 6 মাসের বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় লাগাতার বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। ভূমি হারিয়ে প্রায় 20 লাখ মানুষ বাড়ি ছাড়া। শত শত একর জমি দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এত কিছুর পরও দিশেহারা দখলদারা, কারণ প্রতিরোধ যোদ্ধা হামাসের সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন। হামাসের হামলায় প্রায় 300 ইসরায়েলি সৈন্য নিহত এবং আহত হয়েছে শত শত। এদিকে রাফা নগরীতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান চালাচ্ছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আল জাজিরার আরবি বেশ কয়েকটি ভিডিও ক্লিপ পেয়েছে এসব হামলার। ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজারের বিরুদ্ধে তাদের হামলা ব্যাপক সাফল্য পেয়েছে। একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করে রাখা ইসরায়েলি ট্যাঙ্কের সামনে হঠাৎ করে সুড়ঙ্গ থেকে উদয় হয়। তাদের সাথে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মাইন। যোদ্ধারা ট্যাঙ্কে তা সংযোজন করে পালিয়ে যায়। এরপর এক যোদ্ধা আরেকটি ট্যাঙ্কে লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে। হামলার পর 3 হামাস যোদ্ধা নিরাপদেই সরে যেতে সক্ষম হয়। গাজার উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় নিহত প্রায় 40। মধ্য গাজার নাসেরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। সোমবার রাতে নুসরাত শিবিরে কারাজা পরিবারের মালিকানায় থাকা একটি 3তলা ভবন এবং তার পাশে থাকা একটি স্কুলে ইসরায়েলি বিমান থেকে হামলা চালালে তারা নিহত হন। আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এখানে 100টি উদ্বাস্তু পরিবার বাস করত। তাদের অনেকে দক্ষিণ গাজার রাফা এলাকা থেকে এসেছিল। নুসরাত শিবিরে সরকারিভাবে নিবন্ধিত প্রায় 85,409 ফিলিস্তিনি উদ্বাস্তু বাস করত। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানা গেছে। শিবিরটি 1948 সালের বিপর্যয়কর নাকবার পর প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময় সদ্য সৃষ্ট ইসরায়েলি থেকে 3.5 লাখ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল। মঙ্গলবার ইসরায়েল উত্তরের জাবালিয়া উদ্বাস্তু শিবিরেও হামলা চালায়। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে হামাস যোদ্ধারা জাবালিয়া এবং রাফায় ইসরায়েলি বাহিনীকে প্রবলভাবে প্রতিরোধ করে যাচ্ছে। হামাস যোদ্ধারাও জানিয়েছে তারা একেবারে কাছাকাছি এসে হামলা চালিয়ে 7 ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং 12টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এসব যানের মধ্যে ট্যাঙ্কও রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় মঙ্গলবার তাদের 14 সেনা আহত হয়েছে। ইসরায়েলের অস্ত্রের গুদামে ভয়াবহ আগুন। মার্কিন মদতপুষ্ট দখলদার ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাশমের নামের একটি সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা গেছে মঙ্গলবার হাশমর ঘাঁটির গুদামে আগুন লেগেছে, যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয়েছে। আগুন নেভাতে বর্তমানে সেখানে অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। তবে কিভাবে সেখানে আগুন লাগে সে ব্যাপারে কিছু জানা যায়নি। ক্রাইসিস 24 নামের অপর এক সংবাদ মাধ্যম জানিয়েছে এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তাছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে। মধ্যপ্রাচ্যের একমাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফা অঞ্চলে
অমানবিক আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তবে যুদ্ধ বন্ধে দেশে দেশে চলছে জোরালো প্রতিবাদ। এ মাসেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। চলতি মাসেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন, মে মাস শেষ হবার আগেই আমরা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেব। চলতি বছরের মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া এবং মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেছিলেন, স্পেন, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া 21 মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। তবে বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি। মার্টিন বলেছেন, নির্দিষ্ট দিন এখনও ঠিক করা হয়নি, কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি এবং একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে, কিন্তু তা মে মাস শেষ হওয়ার আগেই হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলি সামরিক হামলায় গাজায় এখন পর্যন্ত 35,173 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 79,061 জন। রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি, বিদেশ সফর বন্ধ রাখবেন জেলেনস্কি। যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনের একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে তারা। খার্কিভ অঞ্চল জুড়ে এই পরিস্থিতি দেখা গেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। অর্থাৎ তিনি দেশেই থাকবেন, কারণ খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। বলা হয়েছে, আসন্ন দিনগুলোতে যেসব সফর রয়েছে তা বাতিলের নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। পরবর্তীতে সফরের দিন তারিখ সমন্বয় করা হবে। সম্প্রতি ইউক্রেনের শীর্ষ সামরিক জেনারেল খার্কিভের পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়ে সতর্ক করেন, কারণ রাশিয়া হামলা জোরদারের মাধ্যমে আরও বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে। গত 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, তবে পাল্টা হামলা চালিয়ে সুবিধা পাচ্ছে না ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের সামরিক সহায়তা দেওয়ার জন্য বড় ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা, যদিও এর পরপরই ইউক্রেনে হামলা তীব্র করেছে রাশিয়া। এদিকে চলতি সপ্তাহে চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 16 মে থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। মঙ্গলবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। গাজায় ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোক নয়াদিল্লির। গাজা উপত্যকায় জাতিসংঘের হয়ে কাজ করা ভারতের এক সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লি। খবর আল জাজিরার। 2022 সালে কর্নেল হিসেবে অবসর নেওয়ায় বৈভব অনিল কালে 46 গাজায় রাফা অঞ্চলে জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগে নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সোমবার এক সহকর্মীর সঙ্গে তিনি রাফার ইউরোপীয় হাসপাতালে যাচ্ছিলেন। পথেই তার গাড়িতে হামলা হয়। তার সহকর্মী হামলায় আহত হন। কোন পরিস্থিতিতে অনিল নিহত হন তা উল্লেখ না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, আমরা তার পরিবার এবং প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আমাদের স্থানীয় মিশন তেল আবিব, রামাল্লাহ মিশন মরদেহ ভারতে পাঠাতে সহযোগিতা করেছে এবং ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জাতিসংঘের মহাসচিবের এক উপমুখপাত্র মঙ্গলবার বলেন, 7 অক্টোবরের